الرجيم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آله سيدنا مولانا محبতের সাথে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا
পশু পাখি মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত আজকের মাহফিলে আমরা যে আসতে পেরেছি এই তৌফিক আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা কি আসতে পারতাম? কখনোই নয়। কোরআন শোনার আদব হচ্ছে যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে সশরীরে উপস্থিত হয়ে বক্তার মুখের দিকে তাকিয়ে ওয়াজ শুনতে হবে। এটা হলো শোনার আদব। দিলের কানে শুনতে হবে এবং দাওয়াতের নিয়তে যা শুনলাম যে আসতে পারে নাই তার নিকটে পৌঁছাবো, এরকম নিয়তে শোনা লাগবে। তো বিশেষ করে প্রথম যেটা যে সশরীরে উপস্থিত হয়ে বক্তার মুখের দিকে তাকিয়ে অন্তকরণ দিয়ে অন্তরের কান দিয়ে শ্রবণ করা, এটা হচ্ছে কোরআন শোনার প্রথম নম্বর আদব। এজন্য আমি অনুরোধ করছি যে সকল মুসলমান ভাইরা আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে না এসে বাইরে থেকে ওয়াজ শুনতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সামনে শ্রোতা যত বেশি হবে বক্তার ওয়াজ তত ভালো হবে, আর শ্রোতা যত কম হবে ওয়াজ তত ডাউন হবে। ঠিক আছে না? এটা একবারে বাস্তব সত্য কথা। সামনে যদি শ্রোতা মণ্ডলী বেশি থাকে তো বক্তা কিছু না জানলেও মনে করেন যে একটা ভালো ওয়াজ তার মুখ দিয়ে আল্লাহ বের করে দেয়, সুবহানাল্লাহ। আর যদি সামনে শ্রোতা মণ্ডলী নাই, কে শুনবে, কাকে শোনাবে, তাই না? এখন যদিও আমরা মাইকের কল্যাণে হয়তো দূর থেকে আমরা শুনি, কিন্তু দূর থেকে শোনার দ্বারা শোনার আদব হাসি মুখে জিহাদের ময়দানে উৎসর্গ করে দিয়েছেন। এজন্য চিল্লা বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি বান্দা বেশি করে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় লিপ্ত রয়েছে। চিৎকার দিয়া সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক স্রষ্টা যিনি সমস্ত সৃষ্টিকে তিনি রূপ দান করেছেন। মুসাউবির আল্লাহ পাকের একটা নাম, কি নাম? মুসাউবির। 99টা আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে একটা নাম মুসাউবির। মুসাউবির মানে কি? রূপদাতা। পাহাড়ের রূপ দিয়েছেন, আকাশের রূপ দিয়েছেন, জমিনের রূপ দিয়েছেন, গাছের রূপ দিয়েছেন, মাছের রূপ দিয়েছেন, মানুষের রূপ দিয়েছেন, নারী জাতির রূপ দিয়েছেন, পুরুষ জাতির রূপ দিয়েছেন, পশু পাখির রূপ দিয়েছেন কিনা? পানির রূপ দিয়েছেন, আগুনের রূপ দিয়েছেন, খনিজ পদার্থের রূপ দিয়েছেন, মহাশূন্যের রূপ দিয়েছেন, দেন নাই? কত বড় রূপদাতা তিনি, একবার চিন্তা করে দেখছি। এ যত রূপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে গাফেল কারা? একমাত্র গাফেল হলো এই মানব জাতি। যাদেরকে আল্লাহ পাক বেশি প্রশংসা করার জন্য বানাইছেন তারাই আল্লাহ প্রশংসা করে কম, ঠিক কি না? কম করে না? পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত আর অমুসলমানের সংখ্যা কত? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে পশু। বাল হুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে গাফলতি থেকে হেফাজত করুন। আমার কাছে চিঠি আসছে, সময় শেষ। আল্লাহ হাফেজ। যেটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। গুয়াগাতির পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা গুয়াগাতির পক্ষ থেকে। নারায়ে তাকবীর। এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে